শৈশব থেকেই রফিকুল ইসলামের লালিত স্বপ্ন ছিল এক দক্ষ বাবুর্চি হয়ে ভোজন রসিকদের রসনা তৃপ্ত করবেন। সেই অদম্য আগ্রহ থেকেই তিনি নিজেকে গড়ে তুলেছেন ঢাকার কিংবদন্তি শেফ টনি খান এবং রাজ্জাক উস্তাদের মতো গুণী কারিগরদের সাহচর্যে। অ্যাকচুয়ালি আমার ছোট থেকে স্বপ্ন ছিল আমি একজন শেফ হব, ভালো একটা খাবার পরিবেশন করব, মানুষকে খাওয়াবো। ঢাকা টনি খান, টনি স্যারের থেকেই শুরু, তারপরে রাজ্জাক ওস্তাদ, তার থেকে শুরু। বিভিন্ন নামী রেস্টুরেন্টে কাজ করে দীর্ঘ অভিজ্ঞতায় জ্বালিয়ে নিয়েছেন নিজের রান্নার হাত। একসময়ের শখের সেই নেশাকেই অবশেষে জীবনের প্রধান পেশা হিসেবে বেছে নেন তিনি। রান্নাঘরের সেই ব্যস্ততায় দেশ ও প্রবাস মিলিয়ে পার করেছেন দীর্ঘ ৩৭টি বসন্ত। তকরিবান ১৭৫ আইটেম আপনি আমার মুখস্থই আছে, পারি। আপনার বাংলা তো আছে, পাশাপাশি চাইনিজ, সিচুয়ান, থাই, এটাও আমি ইনশাল্লাহ মানে আমার মুখস্থ আছে। দীর্ঘদিনের সেই অভিজ্ঞতাকে পুঁজি করে দুবাইয়ে এবার নিজেই গড়ে তুলেছেন স্বপ্নের এক ভোজনালয়। তবে এই পথ চলায় তিনি একা নন। আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন হাসান, শফিক, মোহাম্মদ হুসেন, শহীদ ও হারুন। এই ৬ জন মিলে যৌথভাবে শুরু করেছেন রেস্টুরেন্ট ব্যবসা। ওনাকে নিয়ে আমরা আমাদের বাংলাদেশের এই বিষয় জটিলতা থাকা সত্ত্বেও আমরা একটা উদ্যোগ নিচ্ছি। তাই এ বিষয়ে আমাদের বাংলাদেশ সরকার আমাদের দিকে দৃষ্টিকোণ রাখে, তাহলে আমরা আরো কিছু করতে পারবো। প্রবাসী বাংলাদেশিরা অংশীদারিত্বের ব্যবসায় বেশি দিন টিকতে পারে না। সমাজে প্রচলিত এমন নেতিবাচক ধারণা ভুল প্রমাণ করতেই একতাবদ্ধ হয়েছেন এই উদ্যোক্তারা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্প্রতি উদ্বোধন করা দুবাই ইন্টারন্যাশনাল সিটির আরশ আল নাহার রেস্টুরেন্ট। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ আলম এবং ফেরদৌস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভোজন রসিকদের জন্য এখানে রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস, খুলনার বিখ্যাত চুইঝাল এবং হাতের তৈরি নানা পদের ঘরোয়া নাস্তা সহ রকমারি সব খাবার। আর আপনাদের চিটাগাংয়ের মেজবানি, আমাদের খুলনার চুইঝাল, এগুলো তো থাকবেই। সরকারের উচিত আমাদের এই ব্যাপারটা এবং বিষয়ের যে জটিলতাটা এটা একটু সুদৃষ্টি দেওয়া। বিশেষ করে ওভারসিজ ওয়ার্কার্সতে আমাদের ইনিশিয়াল যে আমাদের এই পরিবর্তনটা, এটা যদি সুযোগ থাকে সবচেয়ে আমরা উপকৃত হব। প্রতিষ্ঠানটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীদের একটাই প্রত্যাশা, বাংলাদেশিদের জন্য নতুন ভিসা চালু করা সম্ভব না হলেও বর্তমান ভিসা সমস্যার যেন সমাধান করার চেষ্টা করা হয়। একই সাথে স্থানীয় আইনি ও প্রশাসনিক জটিলতাগুলো বাংলাদেশ সরকার যেন কূটনৈতিক তৎপরতায় দ্রুত সমাধানের চেষ্টা করে। আল্লাহ তাআলা আমিরাতের উপর রহমত করুক, যে আমাদের যেন ভিসাটাও একটু ট্রান্সফার বা ভিসাটা একটু খুলে দেখ, যাতে সবাই রুজি রোজগার করে খাইতে পারে। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।